বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুক্তাস রেসিপি। তো ভিউয়ার্স, এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, তাই এখন জলপাই বাজারে অ্যাভেলেবেলই পাওয়া যায়। তা আমরা তো অনেকেই ধনিয়া পাতার ভর্তা খেয়েছি বা ধনিয়া পাতার চাটনি, কিন্তু পাকা জলপাইয়ের সাথে এরকম একদম পাকা নরম তুলতুলে এরকম পাকা জলপাইয়ের সাথে জলপাইয়ের ভর্তা কি খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখুন। তা ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আমার রেসিপিটি। আমি এখানে যা যা নিয়েছি তা হচ্ছে পাকা জলপাই, এখানে আমি কাঁচা ঝাল নিয়েছি। কাঁচা ঝালটা এখানে আমি নিয়েছি, আপনাদের একটু কাছ থেকে দেখাই দিই, এরকম ঝাল। এটা হচ্ছে বোম্বে মরিচ। এটার আরও অনেক নাম রয়েছে, অনেকে অনেক রকমভাবে ডাকে, কিন্তু এই ঝালগুলো তো অসম্ভব ঝাল, তাই এটা বেশি নেব না, এটা অল্পই নেব। এখানে মাত্র আমি 2টা নেব। এখানে কিছু রসুন স্লাইস করে নিয়েছি, বড় রসুনের 5-6টা কোয়া, আর নিয়েছি কাঁচা ধনিয়া পাতা। চলুন ফার্স্ট শুরু করা যাক রেসিপিটি। গ্যাস ওভেনটা আমি অন করে নিয়েছি। এখানে এখন আমি সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। এখন আমি ফার্স্টেই এইখানে যে স্লাইস করা রসুন রেখেছি, এই রসুনগুলো আমি নিয়ে নেব। রসুনগুলো একটু হালকা ভেজে নেব। এটা কাঁচাও করা যায়। এটা যদি আমি এখন ভেজে করি তাহলে এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যাবে, অন্তত 2-3 সপ্তাহ। আর যদি আমি কাঁচা করি তাহলে সেটা খেয়ে নিতে হবে, সেটা রেখে খাওয়া যাবে না। রসুনের কোয়াগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর সাথে আরও অ্যাড করব কাঁচা ঝালগুলো। আমি আগেও বলেছি এই ঝালগুলোতে প্রচণ্ড ঝাল, এই জন্য আমি কম দিলাম। আর ঝালটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কম খাবেন না বেশি খাবেন। আমি এখানে 2টাই দিলাম। 2টাই এখানে অনেক ঝাল হয়ে যাবে, যেহেতু এটা নাগা মরিচ অথবা বোম্বে মরিচ, যেটাই বলেন না কেন। এখন আমি যে ধনিয়া পাতাটা নিয়েছি, ধনিয়া পাতাটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরায় রেখেছি। এখন আমি এই ধনিয়া পাতাটা অ্যাড করব। ধনিয়া পাতাটা হালকা একটু ভেজে নেব। এটা ভাজা কমপ্লিট। এখন আমি যে পাকা জলপাইগুলো নিয়েছি, এগুলো এখন ঠিক এভাবে চাপ দিলেই কিন্তু ভেঙে যাবে, দেখতে পাচ্ছেন? ঠিক এভাবে এই যে বের করে ফেললাম। এভাবে আমি সবগুলো, যেহেতু এটা পাকা, এভাবে আমি সবগুলো বের করে ফেলাবো। আর এই জলপাইটা আমি ধুয়ে ভালোভাবে পানি শুকিয়ে একটু রোদ খাওয়াই দিয়েছিলাম, এতে কোনো পানি আর নাই উপরের সাইডে। আমি আপনাদের সুবিধার্থে এভাবে দেখাই দিলাম। এভাবে আমি সবগুলো জলপাই থেকে বিচিগুলো আলাদা করে নিচ্ছি। এই অবস্থায় আমি এটা তেলের মধ্যে দিয়ে দেবো। তো ভিউয়ার্স, এখান থেকে আমি সবগুলো বিচি বের করে দিয়েছি, হালকা একটু প্রেস করে। এখন এগুলো আমি ধনেপাতার সাথে অ্যাড করে দেবো। এটা যেহেতু পাকা জলপাই, এই জন্য এটা সেদ্ধ করার প্রয়োজন হলো না, এটা এমনিতেই নরম। এখন এই তেলের উপর একটু নেড়ে চেড়ে নেব। লবণ আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে চা চামচের 1 চামচ দিলাম। খুব ভালোভাবে এটা মিক্স করব। একটু ভাজা হলেই আমি এখানে অ্যাড করে দেব চিনি, স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এখানে বেশি চিনি ভালো লাগবে না, এখানে হালকা টক মিষ্টি স্বাদটা হবে। চাটনিটার স্বাদ হবে টক মিষ্টি। আমি অ্যাড করব চিনি। চিনি এখানে আমি দেব 2 টেবিল চামচের মতো। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি যেহেতু চিনি দিলাম তাই একটু পানি ছাড়তে পারে, পানিটা টানা পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা ব্লেন্ড করার চেয়ে শিলপাটায় বেটে নেওয়াটাই বেটার হবে। আপনারা চেষ্টা করবেন এই ভর্তাটা শিলপাটায় বেটে নেওয়ার। তো চলুন এটা বেটে নিয়ে যাক। এটা ভিউয়ার্স একটু ঠান্ডা হলে আমি এটা শিলপাটায় নিয়ে নিচ্ছি। জাস্ট 1টা থেকে 2টো বাটা দিলেই হয়ে যাবে। আর এটা বাটা কোনো কষ্টের কাজও না, যেহেতু এটা নরম জিনিস। এখন একটা বাটা দিয়ে নেব।
দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে একটা বাটা দিয়ে কিন্তু পুরোটা মিশে গেছে। তা আমি ফিরছি পুরো বাটার পরে। এই তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাটা কমপ্লিট, এক বাটাতেই কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স হয়ে গেল অসম্ভব মজার পাকা জলপাইয়ের ভর্তা অথবা পাকা জলপাইয়ের চাটনি, যা ধনিয়া পাতা দিয়ে করা হয়েছে এবং পাকা জলপাই। তো ভিউয়ার্স, আমার এই ভর্তার রেসিপিটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটির অল নোটিফিকেশান অপশানটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশান সহজে আপনাদের কাছে চলে যায়। তবে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।